হাই এভরিওয়ান, তোমরা আগের পর্বে দেখেই নিয়েছো যে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি কিন্তু বানা হিলসে। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর এই দেখো এখানে আমাদের গাইডের লুক নেওয়া হয়েছে, আর আমাদের দেখো রেড কালার টুপি দিয়েছে যাতে আমরা এক জায়গায় মানে সবাই একসাথে থাকতে পারি। মানে রেড টুপিওয়ালার দল একটা গ্রুপ করা হয়েছে, আর আর গাইডম্যান তো আছে, সে আমাদের যেখানে যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা ঘুরবো। কিন্তু এই জায়গাটা দেখো কতটা সুন্দর, আর এই গেটটা দেখো কতটা সুন্দর, দেখো কি ভাল লাগছে দেখতে। তো যাই হোক, আর দূরে দেখো পাহাড়ের মাঝখানে কিন্তু এই জায়গাটা, তো এই জায়গাটার নাম কিন্তু বানা হিলস। তো যাই হোক, আমরা উপরে উঠবো রোপে করে। তার আগে তোমাদের এই আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম, জায়গাটা এতটাই সুন্দর লাগছিল। তো চলো ছবি আর ভিডিও একটু তুলে নিই আমরা। আর দেখো আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। তো নিচ থেকে কিন্তু রোপ কিন্তু যায় না, প্রথমে আমরা স্কেলেটার করে অনেকটা উঁচুতে উঠবো, তারপরে কিন্তু রোপে করে আমরা কিন্তু উপরে উঠে যাব। তা যাই হোক, ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু দুধারে কিন্তু প্রচুর দোকানপাট আছে, খাবারের দোকানও আছে, আর তার সাথে কিন্তু প্রচুর কেনাকাটি করার কিন্তু জিনিসপত্রের দোকান আছে। তো বেশ ভালো লাগছিলো দেখতে দেখতে যেতে। আর কেনাকাটা তো করবোই টুকটাক এখান থেকে, যেহেতু আর আসা হবে কিনা তা জানি না, কিন্তু একটা চিহ্ন তো অবশ্যই নিয়ে যাব। তো যাই হোক, তো এখানেই আমরা কিছু ছবি টবি তুলছিলাম। আর ছবি তোলার জন্য বেস্ট জায়গা, মানে এত সুন্দর ভিয়েতনাম শহরটা, মানে যেখানেই মানে তাকাচ্ছি সেই দিকটাই সাজানো গোছানো, মানে এত সুন্দর। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা উঁচুতে চলে, আর ওই হচ্ছে দেখো সিঁড়িও আছে, স্কেলেটারও আছে। তো যাই হোক, আমরা উপরে উঠবো। আর দেখতেই পাচ্ছ পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, তবে বৃষ্টি ভেজা পাহাড়ও কিন্তু অসাধারণ লাগছে, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, অদ্ভুত জানি পরিবেশটা লাগছিল। তো এই দেখো পাশের সিঁড়ি আছে, আবার স্কেলেটার আছে। তো যাই হোক, স্কেলেটারে করে উপরে উঠছি, এরকম আমাদের অনেকটা উঁচুতে উঠতে হবে, তারপরে কিন্তু আমরা রোপে করে উপরে উঠবো। এই দেখো আমরা কিন্তু দ্বিতীয় ধাপে চলে এসেছি, এবার আমরা তৃতীয় ধাপে যাচ্ছি। দেখো আবার দেখো স্কেলেটারে উঠবো। আর বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো কি ভালো লাগছে পরিবেশটা দেখতে। আর এই দেখো রোপগুলো যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে বলো, পাহাড়ের গা বেয়ে রোপগুলো যখন উপরে উঠছে। আর এই যে আমরা রোপে উঠে গেছি। তো এইবার আমরা পাহাড়ের গা দিয়ে দেখো আমাদের রোপটা উপরের দিকে উঠছে। আর কি ঘন জঙ্গল, নিচের দিকে যখন আমরা তাকাচ্ছিলাম প্রচণ্ড ঘন, আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু বীভৎস ঘন জঙ্গল কিন্তু। আর এই রোপটা কিন্তু পুরো পাহাড়ের মাথায় পৌঁছাতে কিন্তু মিনিমাম আধ ঘন্টা সময় নিয়েছে, মানে অনেকটা রাস্তা।
আর এই পাহাড়ের গা বরাবর এই ঝর্ণাটা দেখো কতটা ভালো লাগছে। আমার তো ঝর্ণা ভীষণ ভাল লাগে। আর যাই হোক, রোপের মধ্যে ছিলাম তাই হাওয়াজটা ফিল করতে পারছিলাম না, তবে কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। লম্বা করে তোলা হয়েছে, যেভাবে তুলছি একভাবেই তুলছি। আর যত আমরা উপরে উঠছে দেখো আমরা কিন্তু মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। আর চারদিকটা দেখো কিন্তু মেঘ করেছে, জানি না উপরে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু নিচে কিন্তু বৃষ্টি হচ্ছে। এরকম কিন্তু প্রায় সময় কিন্তু এখানে বৃষ্টি হয়ে থাকে। আর এই মেঘের মধ্যে দিয়ে যখন রোপটা যাচ্ছিল দেখতে অসাধারণ লাগছিল। আর এই দেখো আমরা চলে এসেছি ফ্রেঞ্চ ভিলেজে। তো বানাই হিলসে আমরা একটু পরে যাব, ওটা উপরের দিকে আরও উপরে উঠতে হবে। তো ফ্রেঞ্চ ভিলেজে আসার সাথে সাথেই কিন্তু দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে। দেখো নিচের দিকে তাকালেই বুঝতে পারবে বৃষ্টির জল কিন্তু একেবারে নেই। দারুণ জায়গাটা, অসাধারণ, মনে হচ্ছে আমরা কোনো ইউরোপে চলে এসেছি। মানে এত সুন্দর এত সুন্দর ফ্রেঞ্চ ভিলেজটা। চারিদিকে দেখো ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, কতটা সুন্দর। মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে মানে দাঁড়িয়ে পড়ি ছবি তোলার জন্য, এত সুন্দর। আর এই জায়গাটাও দেখো আমরা কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর কি শুধু চারিদিকে ফটো তোলার জন্য দেখো শুধু গাড়ি রেখে দিয়েছে চারিদিকে, কি ভালো লাগছে দেখতে। বেশ ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, পুরো মনে হচ্ছে আমরা ইউরোপে আছি। আমার একবারও মনে হচ্ছে না যে ভিয়েতনামে আছি। ভিয়েতনাম তো খুবই সুন্দর, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভিয়েতনাম জায়গাটা কতটা সুন্দর। আর এই জায়গাটা তো আমার মনে হয় পুরো ইউরোপে। তো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে, আমি কোনো কথা বলবো না কারণ এত সুন্দর, তোমরা জাস্ট দেখতে থাকো। আর এই দেখো আমরা নিচের দিকে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর রাইড আছে। সুদীপ্ত রাইডে চড়তে ভীষণ ভালোবাসে, তাই ও দেখছিল কোন রাইডে চড়া যেতে পারে। তো আর একটা কথা, এই উপরের দিকে মানে বানাই হিলসে মানে বা ফ্রেঞ্চ ভিলেজে এখানে আসতে গেলে কিন্তু এক একজন কিন্তু 5,000 টাকা করে। আর যদি রাতে এখানে থাকতে চাও তাহলে কিন্তু ভাড়া অনেক বেশি। তো যাই হোক, তোমরা দেখে নিও সেটা, নেট ঘেটে দেখে নিও। আর দেখো কি মনে হচ্ছে এই জায়গাগুলো দেখে। আর একটা কথা জানো তো, সবাই না আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম ওই সময়, পেটটা ফুলে গেছিলো, যেহেতু 7 মান্থ। কিন্তু আমার নিজেকে না একবারও মনে হচ্ছে যে আমি প্রেগনেন্ট, মানে পরিবেশের সাথে আমি হারিয়ে গেছি, মানে অসাধারণ লাগছিলো। মানে আমি এত মজা করেছি এখানে, দৌড়ে হেঁটে, মানে যাই হোক ভগবানের কৃপায় বাচ্চাটা সুস্থভাবেই হয়েছে। তো মানে ভীষণ ভীষণ মজা করেছি।
আর এখানে কিন্তু প্রচুর ক্যাফে আছে, খাওয়ার জায়গা আছে। দেখতেই তো পাচ্ছ, এখানে তো দেখালাম তোমাদেরকে, প্রচুর খাওয়ার জায়গা আছে। তোমরা কিন্তু এখানে কিন্তু খাবার খেতে পারো। আর আমাদের টিকিটের সাথে কিন্তু বিয়ার ফ্রি ছিল, তো বিয়ারের খাওয়ার জায়গাটাও সেখানে যাবো, বিয়ার স্টেশন বলে জায়গাটা, তো সেখানে আমরা যাব, সেটা তোমাদের দেখাবো। আর দেখো খাবারের এই ক্যাফেগুলো কি সুন্দর বলো। আর এই সব জায়গায় মানে ফটো কিন্তু সেই লেভেলেরই কিন্তু আসছিল। আমাকে এখানে ছবি তুলে দাও না। আর এই যে রাইডটা দেখতে পাচ্ছ, এই রাইডটা সুদীপ্তর চড়ার ভীষণ ইচ্ছা, তো রাইডটা একটু তোমাদের দেখাই। আর সুদীপ্ত উঠে পড়েছে রাইডে, দাঁড়াও সুদীপ্তকে দেখাচ্ছি। এই দেখো সুদীপ্ত টাটা করছে। তো যাই হোক, আমার তো ভীষণ ভয় লাগছে, আর এছাড়াও রাইডের সাথে আমি খুব ভয় পাই। তো চলো তোমার রাইডটা একটু দেখাই। আর এই গোল্ডেন কালার স্ট্যাচু দেখো কি সুন্দর, এই জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো, আর মনে হচ্ছে আমি কোনো ডিজনিল্যান্ডে আছি, মানে এত সুন্দর এই জায়গাটা। এই যে আমরা চলে এসেছি বিয়ার স্টেশন। তো এখানে দুটো বিয়ার ফ্রিতে দিচ্ছিল টিকিটের সাথে, তার জন্য সুদীপ্ত বিয়ার খাচ্ছে। তো যাই হোক, আমি তো এই অবস্থায় খাবোই না, আর এছাড়া আমার বিয়ার খেতে ভালোও লাগে না। আর দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর, এই দেখো বিয়ার স্টেশন, তো এখান থেকে তোমরা বিয়ার খেতে পারো। এরপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি ভুলে গেছি জায়গাটা, কিন্তু এটাও কিন্তু ওই ফ্রেঞ্চ ভিলেজের মধ্যেই। তো এই জায়গাটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, খাবার টাবার চারিদিকে দেখো, এটা বাফেট সিস্টেম। তো এখানে আমরা বুফেই খাচ্ছিলাম। তো তবে একটা কথা বলবো যে এখানে খাবার মোটামুটি ছিল, খুব একটা কিন্তু আমাদের ভালো লাগেনি। লাইন দাও তবে।
চলো তোমাদের খাবারগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। দেখো এখানে কত খাবার রাখা আছে, তবে খাবারটা কিন্তু টেস্টি ছিল না, এইটুকু বলবো। মানে আমরা ঠিক সেইভাবে করে খেতে পারিনি। তো খাবারগুলো থেকে জানি না কেন খুব গন্ধ গন্ধ লাগছিল। এই দেখো আমরা কিন্তু অনেক খাবারই নিয়েছি, কিন্তু খেতে কিন্তু আমরা একটুও পারিনি। আর এই যে সুদীপ্ত খাচ্ছে, তো জায়গাটা টেস্ট করে করে দেখছিলাম। আর দেখো খাবার খাওয়ার জায়গাটা দেখো কি সুন্দর, পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু বাইরে এসে বসেছিলাম, ভেতরে কিন্তু আমরা বসিনি, যেহেতু খাওয়ার সাথে সাথে ভিউটা এনজয় করবো বলে। আর শেষে নিয়েছি ডেজার্ট। আর দেখো এইবার আমরা রোপে করে আমরা যাব এবার বানা হিলসে। তো আমাদের ফ্রেঞ্চ ভিলেজ মোটামুটিভাবে ঘোরা হয়ে গেছে, আর এখন একটু মেঘও ঢুকে গেছে দেখলাম। তো দেখতেই পাচ্ছ মেঘ কিন্তু চারিদিকে। এবার আমরা যাব আরও উপরে, মানে বানা হিলসে। তো চলো। তো দেখো কি সুন্দর পাহাড়ের গায়ে খোদাই করে, দেখো কি সুন্দর এখানে মূর্তিগুলো, কি ভালো লাগছে দেখতে। কেমন লাগছে? ভালো, কিন্তু ভয় লাগছে ভীষণ। শহরটা কেমন এনজয় করলে? শহরটা অসাধারণ, কিন্তু এই যে যখন ওই ঝাঁকড়ানিটা দেয় তখন ভীষণ ভয় লাগছে, বুঝে এই বুঝি পড়ে যাবো। কিন্তু দারুণ জায়গাটা, পারলে এসো, মানে অসাধারণ। এই ফিল কিন্তু ইন্ডিয়াতে কোথাও পাবে না। ইন্ডিয়া সুন্দর, কিন্তু এই ফিলটা পাবে না, এটা অন্যরকম। এদিকে দেখো। তো আমরা কিন্তু ব্লক থেকে নেমে গেছি। আর দেখো চারিদিকে দেখো দোকানপাট, ভেতরে দেখো কি সুন্দর। এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। তো এখানে দামটা একটু বেশি ছিল বলে আমরা কেনাকাটা করিনি, তো ভাবলাম নিচ থেকে কেনাকাটা করবো। এইবার আমরা হেঁটে হেঁটে কিন্তু আমরা সেই বানা হিলসে যাব, যেটা আমরা এতদিন ধরে ভালো আছে দেখো দেখো দেখো, মানে ব্লগে, অন্যদের ব্লগে। তো এই দেখো ভিয়েতনামে সেই সেরা জায়গা বানা হিলস। তো কেমন লাগছে বলো, ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা। তো চলো হেঁটে হেঁটে এবার যাওয়া যাক। তো অবশেষে সেই জায়গাটায় এসে পৌঁছলাম, যেটা এতদিন ধরে ভিডিওতে দেখে এসেছি। তো কেমন মানে ভীষণ আমাদের মজা হচ্ছিল এই জায়গাটা আসার পর। আর চারিদিকে তো মেঘ ঢুকে গেছে, নাহলে পাহাড়টা আরও ভালোভাবে চারিদিক থেকে দেখা যেত। তো যাই হোক মেঘের কারণে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। এখানে নাকি প্রায় সময় নাকি এরকম মেঘ ঢুকে যায়, সবসময়, মানে প্রায় সময় না, প্রতিদিনই এরকমই হয়। তো দেখো ব্রিজটা দেখো কত বড়, দুটো হাতের উপর, অসাধারণ। মানে না, মানে চোখে না দেখলে না এগুলো ঠিক ফিল, মানে তোমাদের আমি ঠিক বোঝাতে পারছি না, মানে এত সুন্দর লাগছিল। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। I met a girl on a night out and she was like, oh, like, no job, আসো আসো। কি সুন্দর খুব লাগছে, ভালো লাগছে, কিন্তু এটা ওটা অন্যরকম। হ্যাঁ বাবা ওইদিকটা পুরো ঢেকে গেছে রে, পুরো মেঘের মধ্যে কিন্তু তুমি আছো এখন। হ্যাঁ। এই ব্রিজে ওঠার পর এই প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছিলাম। মানে এটা এত সুন্দর, মনেই হচ্ছে না যে আমি নিচে নামি, মনে হচ্ছে না এখানেই আমি থেকে যাই।
এত সুন্দর বানা হিলস, তো খুবই ভালো লেগে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো চারিদিকে। তো এইখানে মানে একটু নিচেই মানে বানা হিলসের মানে তোমাদের যে ইটা আছে হাতের যে ব্রিজটা তার একটু নিচেই দেখো এখানে আছে তোমার ফ্লাওয়ার গার্ডেন। এখানেও কিন্তু সবাই কিন্তু ঘোরে। তো এই ফ্লাওয়ার গার্ডেনটা কিন্তু বিশাল বড়, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমরা কিন্তু ফ্লাওয়ার গার্ডেনটা ঘুরলাম না। আর এই অবস্থায় আমি নিচে যাওয়ার সাহস পেলাম না, কারণ একটু পাথরগুলো পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছিলো। আর এই অবস্থায় যদি পড়ে টরে যায়, ওই জন্য সুদীপ্ত বলছিল ঘোরার দরকার নেই, অন্য এক সময় এসে যদি আসা হয় এদিকে তাহলে আমরা এই জায়গাটা ঘুরবো। তো এই উপর থেকে আমরা কিছু ছবি ভিডিও এগুলো সব তুলে নিয়েছিলাম, নিচে আর গেলাম না কারণ এত পিচ্ছিল কাটছিল পাথরগুলোতে, তো খুব ভয় লাগছিল। এদিকে এদিকে হয়ে গেছে। এরকম 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 করি। তো আমরা দেখো নিচে চলে এসেছি। নিচে মানে এবার আমরা আস্তে আস্তে করে নিচেই নামবো। তো আমরা উঠেছি টয় ট্রেন, পাহাড়ের গা বেয়ে যে টয় ট্রেনগুলো যায় সেই টয় ট্রেন, কি সুন্দর লাগছিল। তো আমরা পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখার জন্যই আমরা পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো, খুব এনজয় করছিলাম। আর চারিদিকে দেখো মেঘ কিন্তু প্রচণ্ড। তুলছে তো। না না নামাচ্ছে নামাচ্ছে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা বেশিক্ষণ এখানে আর থাকলাম না, কারণ খুব রিস্ক লাগছে, ওর জন্য এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর আমি প্রেগনেন্সির টাইমটা কিন্তু বিভৎসভাবে এনজয় করছি, আর তার সাথে কিন্তু আমার বেবিটাও, কারণ আমার বেবিটা কিন্তু প্রচুর পরিমাণে কিক মারছে পেটের মধ্যে। তো এইটুকু থেকে বুঝলাম যে ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। আর এই দেখো সেই টয় ট্রেনটা কেমন লাগছে দেখতে বলো, এই হচ্ছে সেই টয় ট্রেন। এই দেখো আমরা নিচে চলেছি, আর যেই নিচে একটু নেমে গেছি সরাসরি ওয়েদারটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক আমরা রোপে করে পুরোপুরি নিচে নেমে গেছি। তো পুরোপুরি নিচে মানে একেবারেই নিচে। তো এখান থেকে সুদীপ্ত দেখো কোল্ড ড্রিঙ্কস কিনে একটু খাচ্ছিল, আর আমি কিনেছি আইসক্রিম। তো আইসক্রিমটা তোমাদের দেখাবো, ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি। আর এই জায়গাটা তোমরা দেখেছিলে, এই জায়গাটা থেকে আমরা ঢুকেছিলাম। তো এই জায়গাটা থেকে আমরা বেরোচ্ছি, আর জায়গাটাকে খুব মিস করবো, ভীষণ ভালো লেগেছে। বানা হিলস তোমরা কিন্তু অবশ্য করেই বানা হিলসে কিন্তু এসো, নাহলে কিন্তু কেউ মিস করবে। ভিয়েতনাম এসে যদি এটা না দেখো তাহলে আমি বলবো তোমরা কিছুই দেখো না এরকম। আর এই যে বাইরে থেকে গেটটা, এই গেটটাও তোমরা দেখে নাও। আর এই দেখো আমি নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম, এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, এটা কিন্তু পুরো ম্যাঙ্গো দিয়ে তৈরি করা। আর এই দেখো আমরা বাসে উঠে গেছি, এইবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 3টে। আর বাসটা এখন যাচ্ছে, রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। আর দুদিকে দেখো গাছপালার মাঝখানে দেখো কি সুন্দর সাজানো গোছানো রাস্তাগুলো।
আর দেখো আমরা চলে এসেছি দানাঙে। তো এই যে আমাদের হোটেলের দিকেই যাচ্ছি, আর কি সুন্দর দেখো লাগছে চারদিকটা। আর এখানে বড় বড় বিল্ডিং দেখো চারিদিকে, আর পাহাড় আর সমুদ্রের মাঝে কিন্তু এই দানাং শহরটা। It could be any weather, all weather in one day. In fact, they say it's 4 seasons in one day. টাটা, এখানেই ব্লগটা শেষ করলাম। Cooling, right?